আমি দেখানোর চেষ্টা করব। এখানে এখনও পর্যন্ত সেই ছাপ এখানেতে রয়েছে, যেখানে জানলা ভেঙে যারা এখানেতে এই অগ্নিকাণ্ডে যারা আটকে পড়েছিলেন তারা, আমি দেখাই উপরেতে, এই যে জানলা ভেঙে সেখান থেকে বেরোনোর চেষ্টা করেছেন। ইভেন যে এসিগুলো লাগানো আছে সেই এসি খুলে ফেলা হয়েছে, সেইখান দিয়েও বহু মানুষ এইখান থেকে লাফিয়ে নামিয়ে, এইটার ওপর নামিয়ে, ছাদের কার্নিসে এখানেতে নামিয়ে, এইখান থেকে নামিয়ে লাফ দিয়েছে। এখান থেকে নেমে বহু মহিলা, বহু পুরুষ, বহু শিশুরা এখান থেকে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা যে খবর পাচ্ছি এখানে ঘটনাস্থলে দাঁড়িয়ে, যে দমকল ঠিক সময় আসেনি, কিন্তু সেই কথাটা কিন্তু সত্যতা নেই সেরকমভাবে। কারণ সবাই বলছেন, যারা এখানে ছিল প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু বলছে যে দমকল যদি সময় মতো না আসতো তাহলে কিন্তু এই ঘটনা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারতো, আর বড় ভয়াবহ রূপ নিত। এখনও পর্যন্ত সূত্রের যা খবর, সেই সূত্র থেকে বা স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে যা জানা যাচ্ছে, যে মোট নিহতের সংখ্যা 9 জন, আর আহত প্রায় 80 জনেরও বেশি হবে। সবাইকেই নিয়ে যাওয়া হয়েছে সরকারি হসপিটালে। কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেটা এখনও পর্যন্ত খবর নেই। তো সামনাসামনি যেহেতু পিজি, সেখানেই নিয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আর দেখাই এখনও পর্যন্ত সেই ভয়াবহ কালকে রাত্রিবেলা এখানে যে আর্তনাদ, যে মানুষের যে প্রাণ বাঁচানোর যে আকুতি মিনতি, তারা মোবাইলে লাইট জেলে রীতিমতো এখান থেকে দেখাচ্ছিলেন যে তাদেরকে বাঁচানোর জন্য। আমি দেখাই একবার ওপরটায় কী অবস্থায় রয়েছে। তারা জানলার কাঁচ ভেঙেছেন, এসিও অনেক জায়গায় এসি খুলে ফেলেছেন, সেখান থেকে তারা ঝাঁপ দিয়েছেন। তারা পুরুষ মহিলা নির্বিশেষে, ইভেন শিশুরাও ছিল তাদের সঙ্গে, তারা ঝাঁপ দিয়ে এর ওপর থেকে নেমে এই রাস্তায় এসে এখানেতে তারা নেমেছেন। মানে বিভৎস, মানে ভয়াবহ ঘটনা। শুধু অগ্নিকাণ্ড নয়, তারা যেরকমভাবে প্রাণ বাঁচানোর আকুতি যেরকম করছিলেন, সেটা একটা ভয়ানক মানে সাক্ষী হয়ে রইল সবাই। আর এই বিল্ডিংয়ে যারা রয়েছে তাদের মধ্যে এখনও ট্রমা রয়ে গেছে, সেই ট্রমা এখনও পর্যন্ত কেটে ওঠেনি। দমকলের যা কাজ, যারা এনারা যা বলছেন, দমকলের যেরকমভাবে কাজ করেছেন, সেই কাজ সত্যি কিন্তু সত্যিই প্রশংসার দাবি রাখে। কারণ দমকল যদি না আসতো সেই সময়, ঠিক সেই মুহূর্তে যদি দমকল এসে না পৌঁছতো, তাহলে কিন্তু সেই সময় আরও বড় দুর্ঘটনা ঘটতো, আরও বহু লোকের মৃত্যু হতে পারতো। যেখানে 9 জনের মৃত্যু, 1 জনের মৃত্যু হলেও সেটা খুবই দুঃখের, কারণ কারোর মৃত্যু বা কেউ আহত হওয়া কোনোটাই সুখের জিনিস নয়, পুরোটাই খুব দুঃখের জিনিস। কিন্তু তা সত্ত্বেও এই দুঃখের ব্যাপারটা আরও বাড়তে পারতো যদি দমকল ঠিক সময় না আসতো। তাহলে দমকল নিয়ে যে সমস্ত কথাবার্তাগুলো এখানে হচ্ছে, লোকমুখে শোনা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন বিরোধী যারা নেতা আছে, তারা যখন এসেছে, তারা এসে বলছে দমকলের ভূমিকা সেরকম নয়, সেরকম ছিল না দমকলের যা ব্যবস্থা। কিন্তু স্থানীয় লোকজন যারা এখানে ছিলেন, যারা এই ঘটনাটার সাক্ষী ছিলেন, যারা চাক্ষুষ দেখেছেন, তারা কিন্তু বলছেন যে দমকল সঠিক সময়ে এসেছে বলেই আজকে বিশাল বড় দুর্ঘটনার থেকে মুক্ত পেয়েছে। নয়তো কিন্তু দুর্ঘটনা আরও ভয়ানক রূপ নিতে পারত।